হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড দিয়ে মুখরোচক একটা বিকালের নাস্তা। আর কিভাবে তৈরি করলাম এই মুখরোচক রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 2 পিসের মতো ব্রেড নিয়েছি। সেই ব্রেডটা হচ্ছে আমি বেলুন দিয়ে এভাবে বেলে নেব। আপনারাও এভাবে ট্রাই করে দেবেন। আর টাটকা ব্রেডটা হলে আর একটু সুন্দর হয়। এই 2টা ব্রেডই এরকম চাপের কারণে লেগে যাবে। তারপর আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বয়ামের মটকা দিয়েও কেটে নিতে পারেন, তাহলে ব্রেডটা একটু বড় হবে। আমি একটা ব্রেডের ভিতর 2টা করে ব্রেড পকেট বের করব। দেখুন এইভাবে আমি অল্প ব্রেডে বেশি পরিমাণ পকেট শর্মা বানাবো বলে এই যে এরকম হয়েছে। এবার আমি ডিম নিয়েছি এখানে একটা। এত অল্প খরচে এত সুন্দর একটা রেসিপি হয়। এখানে ডিমের ভিতর অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে এইভাবে চুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব। দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে না? একে একে আমি সমস্ত ব্রেডটা এভাবে কোট করে নিয়ে নিলাম। এবার তেলে ভাজার পালা। আর তেলে আপনারা অবশ্যই ভাজবেন মৃদু আছে, তাহলে উপরের ব্রেডটা একদম ক্রিস্পি হবে, খেতেও দারুণ হবে আর কালারটাও সুন্দর হয়ে চলে আসবে। আমার ভাজাটা অলমোস্ট শেষই হয়ে গেছে। এবার তুলে নেব। অল্প সময়ের মধ্যে এইরকম একটা রেসিপি বাসার সবাইকে করে খাওয়াবেন, সবাই পছন্দ করবে। এবার আমি মেয়োনিজ তৈরি করে নেব। এখানে আমি সিদ্ধ ডিম নিয়েছি একটা, 2টা শুকনো মরিচ ভাজা আর 3-4 কোয়া রসুন, তারপর গোলমরিচ, চিনি, গুঁড়া দুধ, ভিনেগার, টমেটো সস, সমস্ত উপকরণ একবারে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন কত সুন্দর মেয়োনিজ হয়েছে। আর আমি এই পকেট শর্মাটা আজকে শুধু শসা আর পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে করব। সমস্ত উপকরণ আমি একসাথে এভাবে মিক্স করে নেব। এখানে আপনারা চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আরেকটু টেস্টি হবে। আমি এখানে আরেকটু সুস্বাদু করে দেওয়ার জন্য এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আরেকটু টমেটো সস ইউজ করে দিলাম। দেখুন এবার আমি ব্রেড পকেটটা এভাবে কেটে নেব। কাটার পর দেখুন আপনারা অবাক হয়ে যাবেন ভিতরে কি সুন্দর জায়গা হয়ে গেছে। আপনারা যদি বয়ামের মটকাতে করতেন তাহলে আর একটু বড় হতো। এবার আমি সমস্ত ব্রেডের ভিতর আমি শসার পুরটা মেয়োনিজ সহ দিয়ে দেব। দেখতেই কতটা লোভনীয় হচ্ছে না? দেখতেও যেমন, খেতেও তেমন দারুণ। তাই আপনারা চাইলে যে কোনো সময় যদি ঘরে যদি ব্রেড থাকে এভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খেতে এতটাই দারুণ, কি আর বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওটা দেওয়ার জন্য অবশ্যই একটা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।